তো আজকে আমরা দেখব কনভলিউশন কি। কনভলিউশন হচ্ছে আসলে ম্যাথমেটিকের এমন একটা অপারেশন যেখানে দুইটা ফাংশনকে গুণ দেওয়া হবে এবং আমরা তৃতীয় একটা ফাংশন পাবো, এবং তৃতীয় ফাংশনটা আমাদেরকে এক্সপ্রেস করবে যে প্রথম যে দুইটা ফাংশন, অর্থাৎ প্রথম দুইটা ফাংশনের একটা ফাংশন আরেকটাকে কিভাবে মডিফাই করতেছে ওইটা আমরা থার্ড ফাংশনটা দ্বারা বুঝতে পারবো। তো টার্ম convolution refers to the both result function and to the process of computing. আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিরেক্ট এক্সাম্পলে চলে যাব। আর যাওয়ার আগে আরেকটা জিনিস দেখে নেই যে কনভলিউশন আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন প্রবাবিলিটিতে, স্ট্যাটিস্টিক্সে, হ্যাঁ, অ্যাকোস্টিক্সে, স্পেকট্রোস্কোপি, সিগন্যাল প্রসেসিং আর ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে, জিওফিজিক্সে, ইঞ্জিনিয়ারিং এ, ফিজিক্স, কম্পিউটার ভিশন এবং বিভিন্ন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা যখন সরাসরি হচ্ছে সূত্রটা দেখি যে আসলে যেমন আমাদের কাছে যদি একটা সিগন্যাল এক্স অফ এন দেয়া থাকে এবং আরেকটা ইম্পালস সিগন্যাল যদি এইচ অফ এন দেয়া থাকে, এখন আমরা যদি এক্স এন এবং এইচ এন কে গুণ দেই তাহলে আমরা নতুন একটা ফাংশন কি পাবো, ওয়াই অফ এন পাবো। তো ওয়াই অফ এনটা আসলে দুইটা ফাংশনের গুণফল, এবং সেটাকে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিভাবে দেখাতে পারি যে কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ কে এইচ অফ এন মাইনাস কে। এটা হচ্ছে আমার কনভলিউশনের মেইন ফাংশন। তো আমরা যখন একটা ম্যাথ করব তখন প্রথমে হচ্ছে আমরা ডায়াগোনাল সামের মাধ্যমে করব, টেবিলের মাধ্যমে, টেবিলের মেথডের মাধ্যমে। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে আমরা প্রথমে লিখবো যে বাই দ্য ডেফিনেশন অফ কনভলিউশন, এই সূত্রটা আমরা লিখবো, তারপরে হচ্ছে আমরা এই ম্যাথে চলে আসবো। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা ইম্পালস রেসপন্স দেয়া আছে এইচ অফ এন, এবং আরেকটা আমাদের ইনপুট সিগন্যাল দেয়া আছে এক্স অফ এন। তো এক্স অফ এন এর অরিজিন হচ্ছে এই যে ওয়ান, কারণ এখানে কোনো অরিজিনের কোনো চিহ্ন দেওয়া নাই, এই জন্য হচ্ছে অটোমেটিক হচ্ছে ওয়ান ধরে নিব। আর এইচ অফ এন হচ্ছে আমাদের ইম্পালস সিগন্যাল বা ইম্পালস রেসপন্স, সেক্ষেত্রে অরিজিন হচ্ছে টুতে দেয়া আছে। তো প্রথমে হচ্ছে আমরা যেই ইনপুট সিগন্যালটা দেওয়া আছে এক্স অফ এন, সেটাকে আমরা হচ্ছে কলাম বরাবর রাখবো। এক্স অফ এন কে কলাম বরাবর, যে 1 2 3 1, এই যে 1 2 3 1 কলাম বরাবর রাখলাম। আর এইচ অফ এন যে আমাদের ইম্পালস রেসপন্সটা, সেটাকে হচ্ছে আমরা রো বরাবর রাখবো, এই যে এইচ অফ এন রো বরাবর 1 2 1 -1 1 2 1 -1। এখন রাখলাম, রাখার পরে এখন হচ্ছে আমাদেরকে গুণ দিতে হবে। কি গুণ? আমাদের হচ্ছে রো আর কলাম গুণ দিতে হবে। যেমন এই যে ওয়ান, এই ওয়ান দ্বারা আমরা এইচ এন, এক্স এন এর ওয়ান দ্বারা এইচ এন এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা গুণ দিব। যেমন ওয়ান দ্বারা হচ্ছে আমরা একে গুণ দিলাম, একে একে এক, দুই একে দুই, আবার একে একে এক, ওয়ান আর -1 -1, ঠিক আছে। সেম ভাবে টু দ্বারা গুণ দিব, দুই একে দুই, দুই দুগুণে চার, দুই একে দুই, আবার টু আর -1 হচ্ছে -2। সেম ভাবে তিন দিয়ে গুণ দিব, তিন দিয়ে এই 1 2 1 -1 প্রত্যেকটাকে গুণ দিব, আবার ওয়ান দিয়ে 1 2 -1 প্রত্যেকটাকে গুণ দিব। এখন গুণ দেওয়ার কাজ শেষ। এখন আমরা আউটপুট যে রেসপন্সটা সেটা কিভাবে পাবো, অর্থাৎ কনভলিউশনের যে সামটা সেটা কিভাবে পাবো, সেটা হচ্ছে আমরা ডায়াগোনালি সাম করব। কিভাবে? যেমন ডায়াগোনাল সাম বলতে, এখন এদিকে হচ্ছে আমার এই যে আমার কলাম আর হচ্ছে রো। এখন ডায়াগোনাল সাম হচ্ছে এই যে যেমন হলুদ কালার, এটা হচ্ছে আমার একটা ডায়াগোনাল সাম, প্রথম সাম, সেটা হচ্ছে কি ওয়ান। এই যে আমরা আউটপুট সিকোয়েন্সে ওয়ান লিখে ফেললাম। এরপরে ডায়াগোনাল সিকোয়েন্সে আছে কি, সেকেন্ড ডায়াগোনাল আছে কি টু, আর এই যে টু, এই টু আর টু যোগ করলাম, তাহলে কত হলো, চার। সেম ভাবে পরে আছে কি ডায়াগোনালি থ্রি, ফোর আর এই ওয়ান, তার মানে আট, এই যে আট। পরে আবার আছে কি ওয়ান, সিক্স, টু, তার মানে নয়, নয় থেকে এক গেলে আট, এই যে আট। পরে আবার টু, থ্রি, -2, তার মানে থ্রি। এবার ওয়ান -3, তার মানে -2, -1, তার মানে -1, ঠিক আছে। তার মানে আমরা ডায়াগোনালি, এই যে চিহ্ন দেওয়া আছে অলরেডি, ডায়াগোনালি আমরা সবগুলো সাম বাইর করলাম। এখন আমাদের ইম্পালস সিগন্যালে অরিজিন ছিল টুতে, আর এক্স এন অর্থাৎ সরি, ইম্পালস সিগন্যাল হচ্ছে অরিজিন ছিল টুতে, আর ইনপুট সিগন্যালের অরিজিন হচ্ছে এক্স এন এ। এক্স এন অরিজিন হচ্ছে কত, ওয়ান। এখন আউটপুট যে সিগন্যাল পেলাম তার অরিজিন কোথায় থাকবে? তার অরিজিন কি মানে যে কোনো জায়গায় হইতে পারে। এখন যে কোনো জায়গায় হইতে পারে আসলে এটা না, আমরা হচ্ছে বের করবো যে ইম্পালস সিগন্যাল এইচ অফ এন, তার অরিজিন হচ্ছে টুতে, তার বাম পাশে আমার এলিমেন্ট আছে কয়টা, একটা, একটা, ঠিক আছে। আর এক্স এন ইনপুট সিগন্যাল, তার অরিজিন হচ্ছে ওয়ান, তার বাম পাশে কোনো এলিমেন্ট নাই। তার মানে আমরা দোনোটা যোগ করব, দুইটার অরিজিনের বাম পাশে কয়টা এলিমেন্ট আছে। তো এইচ এন এর অরিজিনের বাম পাশে আছে একটা এলিমেন্ট, আর এটার বাম পাশে হচ্ছে কোনো এলিমেন্ট নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, তার মানে আমাদের হচ্ছে বাম পাশে শুধুমাত্র একটা এলিমেন্ট আছে। তো সেম এখানেও কি, অরিজিনের বাম পাশে একটা এলিমেন্ট থাকবে। তো একটা এলিমেন্ট যদি থাকে তাহলে হচ্ছে
এই 4 হবে আমাদের অরিজিন, তার মানে বাম পাশে একটা এলিমেন্ট আছে আর 4 হচ্ছে আমাদের কি অরিজিন। সেম ভাবে এখানে যদি এইচএন এর বাম পাশে, যে 2 এর বাম পাশে যদি দুইটি এলিমেন্ট এরকম থাকতো, যে যেমন 2 এর আগে ধরেন দুইটা এলিমেন্ট আর 1 এর আগে ধরেন আরেকটা এলিমেন্ট আছে বাম পাশে, তো সেক্ষেত্রে এদিকে দুইটা এদিকে একটা তিনটা, তার মানে আমাদের অরিজিন হতো, অরিজিনেরও বা এই আউটপুট সিকোয়েন্সের অরিজিনের বাম পাশেও কি তিনটা এলিমেন্ট থাকতো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেহেতু মাত্র একটা আছে, এই জন্য হচ্ছে আমাদের অরিজিনের বাম পাশে একটা এলিমেন্টই রাখলাম। তো এটাই হচ্ছে কনভলিউশন সাম। থ্যাংক ইউ।